বিগত 14-15 বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে কেন্দ্রীয় সমাবেশ করছে বিএনপি। সেখান থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, সমাবেশে কারা কারা যুক্ত হয়েছেন, কি বলছেন সমাবেশে তারা? মনি, ধন্যবাদ। এখন পর্যন্ত আসলে বিএনপির নেতৃত্ব স্থানীয় যারা নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির অন্য যে সদস্যরা তারা এখন পর্যন্ত আসেননি। তবে বিএনপির যুগ্ম মহাসচিব পর্যায়ে যারা নেতারা রয়েছেন, শহীদুদ্দিন চৌধুরী রানী থেকে শুরু করে অন্য যারা নেতারা রয়েছেন সেই নেতারা কিন্তু এরই মধ্যে এসে হাজির হয়েছেন এবং হয়তো আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এর বৃষ্টি বইয়া আবহাওয়া, তারপরেও বিএনপি নেতাকর্মীরা তাদের স্মরণ সভায় এসে হাজির হয়েছেন এবং পুরো জায়গায় আসলে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা সেই সঙ্গে গত 15 বছর থেকে 16 বছর এই সময় যারা পুলিশি হামলা কিংবা আওয়ামী লীগের হামলা যারা আহত হয়েছেন কিংবা যারা স্বজন হারিয়েছেন তাদের স্বজনরা মূলত আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজকের অনুষ্ঠান মূলত করা হয়েছে যারা আহত পরিবার এবং যারা মূলত নিহত পরিবার যারা রয়েছে সেই নিহত পরিবারের পক্ষ থেকে মূলত কথা শোনার জন্য এবং সেই বক্তব্যের পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তৃতা করবেন এবং এরই মধ্যে কিন্তু অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক কার্যক্রম জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেই আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠান খানিক বাদেই বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা আসবেন। এখন মূলত যারা আহত হয়েছেন নানান সময় আন্দোলন সংগ্রামে কিংবা আওয়ামী লীগের হামলা যারা আহত হয়েছেন তারা মূলত বক্তব্য দিচ্ছেন, তাদের সেই দিনের তাদের যে গল্প সেই গল্প তারা তুলে ধরছেন। বিএনপির নেতারা সিনিয়র নেতারা আসার পরেই মূলত শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া শুরু করবে। মনি।